একজন আরেকজনের উপরে দখলদারি করবে, কিন্তু ভারতবর্ষের সংবিধান কি করে? আমরা সবাই এক, আমরা সবাই নিরপেক্ষ, এটাই তো ভারতবর্ষের সংবিধান বলে। তাই আমাদের কাছে সংবিধান পাঠটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিজেপি কি দাবি করবে? শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সকল মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দাবি করছে। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, যেটা নরেন্দ্র মোদীর বক্তব্য, সেটা নিয়ে আমরা এগোতে পারবো না। আমাদের কাছে সংবিধান, জয় ভীম, এগুলোই হচ্ছে আমাদের স্লোগান। বাড়ির বাইরে, বাড়ির ঠাকুর ঘরের বাইরে কখনো পাঠ করব না। ওরা মতুয়াদের প্রতি কি সিরিয়াস? আমার তো মনে হয় না। আজকেও মতুয়াদের নাগরিকত্বের বিষয়টা ঝুলে রয়েছে। ওনার মতুয়া সম্প্রদায় থেকে কেন্দ্রীয় মন্ত্রী, সে তার অফিস থেকে নাগরিকত্বের সার্টিফিকেট 100 টাকা, 200 টাকা, 500 টাকায় বিক্রি করেছে। ডবল ইঞ্জিন সরকার মানে ডবল ক্রাইম, ডবল ইঞ্জিন সরকার মানে ডবল করাপশন, ডবল ইঞ্জিন সরকার মানে অন্য সব কিছু। যারা তাদের নিজেদের কর্মীদের পাশেই থাকেন না, তারা বাংলার মানুষের পাশে তথা ভারতবর্ষের মানুষের পাশে থাকবেন কি করে? পাঠের পর সংবিধান পাঠ কোথাও গিয়ে আজকে যেটা দেখলাম 26-এর নির্বাচনের আগে কোথাও গিয়ে যেটা কংগ্রেসের শক্তি প্রদর্শন, শক্তি প্রদর্শন নয়, বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে এটা বোঝানো যে সংবিধান বাঁচলে গীতা, কোরআন, বাইবেল, ত্রিপিটক বাঁচবে। সংবিধানটাই যদি পায়ের তলায় পিষে মারে নরেন্দ্র মোদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, তাহলে কোনো কিছুই বাঁচবে না, সব ছারখার হয়ে যাবে। একজন আরেকজনের উপরে দখলদারি করবে, কিন্তু ভারতবর্ষের সংবিধান কি করে? আমরা সবাই এক, আমরা সবাই নিরপেক্ষ, এটাই তো ভারতবর্ষের সংবিধান বলে। তাই আমাদের কাছে সংবিধান পাঠটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা সংবিধান পাঠ করব। আমরা কোনোদিন কোনো ধর্মীয় গ্রন্থ বাড়ির বাইরে, বাড়ির ঠাকুর ঘরের বাইরে কখনো পাঠ করব না। রাজনৈতিক পরিসরে ভারতবর্ষের মতন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে সংবিধানকে মাথার উপরে নিয়ে চলতে পারলেই তবেই ভারতবর্ষ অটুট থাকবে। আমরা তো হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, যেটা নরেন্দ্র মোদীর বক্তব্য, সেটা নিয়ে আমরা এগোতে পারবো না। আমাদের কাছে সংবিধান, জয় ভীম, এগুলোই হচ্ছে আমাদের স্লোগান। ভারতবর্ষকে এক রাখতে হলে, ভারতবর্ষকে বাঁচাতে হলে সংবিধানকে বাঁচাতে হবে। আজকে প্রধানমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রীর তাহেরপুরে সভা ছিল, যদিও তিনি যেতে পারেননি। তিনি এয়ারপোর্টে দাঁড়িয়ে অডিও বার্তা দিয়েছেন তাহেরপুরের যে মতুয়াগড়, মতুয়াদের উদ্দেশ্যে। কিন্তু যেটা মনে করা হচ্ছিল যে এত উচ্ছ্বাস মতুয়াদের মধ্যে, যে নাগরিকত্ব দিলে বোধহয় বিজেপি সরকারি, কেন্দ্রীয় সরকারি যেহেতু বিজেপিতে রয়েছে, দিতে পারে, তো সেখানে যেতেই পারলেন না। এবং যে অডিও বার্তা দিলেন তার মধ্যেও মতুয়াদের নামে একটাও কথা ছিল না, শুধু জয় নিতাই বলে তিনি শুরু করেছেন। কি বলবেন? ওরা মতুয়াদের প্রতি কি সিরিয়াস? আমার তো মনে হয় না। আজকেও মতুয়াদের নাগরিকত্বের বিষয়টা ঝুলে রয়েছে। ওনার মতুয়া সম্প্রদায় থেকে কেন্দ্রীয় মন্ত্রী, সে তার অফিস থেকে নাগরিকত্বের সার্টিফিকেট 100 টাকা, 200 টাকা, 500 টাকায় বিক্রি করেছে। জাতীয় কংগ্রেস নিঃশর্ত মতুয়াদের, যারা বৈধভাবে ভারতবর্ষে রয়েছেন, যাদের সব কাগজপত্র নথি রয়েছে, তাদের নিঃশর্ত নাগরিকত্ব দাবি করছে। বিজেপি কি দাবি করবে? শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সকল মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দাবি করছে। প্রধানমন্ত্রী ওই গোল গোল জিলিপির মতন ঘুরবেন, এখানে মিথ্যে কথা বলবেন, ওখানে আরেক রকম কথা বলবেন, সেখানে আরেক রকম কথা বলবেন, এটাই নরেন্দ্র মোদীর কাজ। আর এর চেয়ে বেশি মতুয়ারা যেন ভারতীয় জনতা পার্টির কাছে কিছু এক্সপেক্ট না করে। আর এই যে মতুয়া মহাসংঘের অনশন যেটা চলেছিল, সেখানেও মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় গিয়ে ঘুরে এসছেন, তাদের আন্দোলনে সহমর্মিতা দেখিয়েছেন। সেই জন্যে মতুয়াদের নিয়ে
কোনো কথা নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি যদি যতটা কম বলেন ততটাই ভালো। আজকে সেই অডিও বার্তা যে দিয়েছেন প্রধানমন্ত্রী, সেখানে বলেছেন যে বাংলার উন্নয়ন করতে হলে উন্নয়নের স্বার্থে বিজেপি একমাত্র। তার কারণ তিনি ত্রিপুরার প্রসঙ্গ টেনেছেন যে ত্রিপুরায় যখন বামেদের সরকার ছিল তখন কোনো উন্নয়ন হয়নি, এখন যেহেতু বিজেপিকে বিশ্বাস করেছে সেজন্য উন্নয়ন হচ্ছে বিজেপিকে, সেই জন্য বাংলাতেও আগামী দিনে যাতে বিজেপিকেই মানুষ ভরসা করে সেই কথা তিনি বলেছেন। বিজেপিকে ভরসা করার কোনো জায়গা নেই। বিজেপির শাসিত যেসব রাজ্য আছে, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখন তো বিজেপির আন্ডারে রয়েছে। সেই সব রাজ্যে গিয়ে আমার কথা শুনতে হবে না, সাংবাদিক বন্ধুরা গিয়ে দেখুন সেখানে জীবন জীবিকার কি অবস্থা, প্রশাসনের কি অবস্থা, ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন কেমন। আপনারা নিজেরা যান, গেলেই বুঝতে পারবেন ডবল ইঞ্জিন সরকার মানে ডবল ক্রাইম, ডবল ইঞ্জিন সরকার মানে ডাবল করাপশন, ডাবল ইঞ্জিন সরকার মানে অন্য সব কিছু যেগুলো কুগুণ হিসাবে আমরা ধরি সেগুলো সব ডবল হয়ে গেছে সেই সব রাজ্যে। সেই জন্যে বিজেপি বা নরেন্দ্র মোদীর এই ন্যারেটিভ একদমই বিশ্বাসযোগ্য নয় এবং প্রমাণ সাপেক্ষও নয়, প্রতিটি কথাই অসত্য কথা। বিজেপির সভায় যোগ দিতে আসার পথে 4 জন বিজেপি কর্মী সমর্থকদের মৃত্যু হয়েছে। তো সেক্ষেত্রে বিজেপির থেকে তো বলাই হয়েছে যে সমস্ত রকম দায়িত্ব নেওয়া হবে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেও তৃণমূলের নেতারা পৌঁছে গেছে এই মৃতদের বাড়িতে। কি বলবেন? 4 জন কর্মীর মৃত্যু হয়েছে বিজেপির সভা থেকে ট্রেনের ধাক্কায়। যে কোনো মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীর মৃত্যুতে গিয়ে পাশে দাঁড়ায়, আমি তার মধ্যে কোনো অপরাধ দেখি না। তবে সবার আগে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাদের দৌড়ে যাওয়ার দরকার ছিল। যারা তাদের নিজেদের কর্মীদের পাশেই থাকেন না, তারা বাংলার মানুষের পাশে তথা ভারতবর্ষের মানুষের পাশে থাকবেন কি করে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।